আমার কচি জামাইটা বাড়িতে ফিরে আইলো, অথচ কেউ ফুলের মালা দিয়ে তারে বরণ করলো না। হ্যাঁ, এটা কোনো কথা? সেটাই তো, আমি শহর থেকে গ্রামে আসছি, অথচ ফুলের মালা তো দূরে থাক, আমাকে এক গ্লাস শরবত দিল না। ডার্লিং, তুমি ছাড়া আমার কদর কেউ বুঝলো না। এবারে যা তো, গামলা ভইরা পানি নিয়ে আবি, আইন না আমার জামাইয়ের পাউডার ভালো করে চুবাইয়া ঘুষা ঘুষা ধুইয়া পরে গামছা দিয়ে মুছাই দিবি, যা। ইস, বুড়া বয়সে ঢং। তোমার কচি জামাইয়ের পা তুমি নিজে ধো। তোমার জামার পা তুমি সাবান দিয়ে দিবা না সোডা দিয়ে দিবা, এটা তোমার ব্যাপার, আমি এখন পারুম না। আমার হাতে এখন মেলা কাম, এই মুরগিটা জবাই দিয়ে রান্না করতে হবে। আমি গেলাম। এই দাঁড়াও। ও, তুমি মুরগি জবাই করবা? আমি আবার অনেক ভালো মুরগি জবাই করতে পারি। আজকে আমি চলো তোমাকে এই কাজে সাহায্য করি। যাবেন যেহেতু। মা, আপনি এখনো আমার উপরে অভিমান করে আছেন? আমি মরলেই একবারে এসে মাটি দিতি, এতদিন পরে গ্রামে আসনে কি দরকার? মা, আমি কেন গ্রামে আসি না সেটা কিন্তু আপনি খুব ভালো করেই জানেন। আমি গ্রামে আসলে আমার সেই সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমি ওটা একদম নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। সেই জন্য আমি ওইসব দিনের কথাগুলো একদম ভুলে যেতে চাই। সেই জন্য আমার গ্রামে আসতে ইচ্ছে করে। তাই বলে নিজের মায়ের কথাও একবার মনে পড়ে না? না মা, আমি কিছুই ভুলিনি। মা, তুমি তো খুব ভালো করে জানো, রাজু যখন খুব ছোট তখন ওর মা রাজুকে রেখে অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। রাজু যদি এই কথাটা জানতে পারে যে ওর মা ওকে ছোটবেলায় রেখে অন্য একজনের সঙ্গে চলে গেছে, রাজু খুব কষ্ট পাবে, ও মন থেকে একদম ভেঙে পড়বে। সেজন্য আমি ওকে সাথে করে গ্রামে নিয়ে আসতে চাই না। এত বড় সত্য তুই রাজুর কাছ থেকে কতদিন লুকায় রাখবি? একদিন না একদিন তো রাজু জানতে পারবো। সেই একদিন না একদিন অনেক পরের কথা মা। আর তাছাড়া রাজু জানে ওর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও ঠিক যতটুকু জানে ততটুকুই জানো, এর থেকে বেশি আমি আর ওকে জানতে দেব না মা। ঠিক আছে, তোর ছেলে, তুই যা ভালো মনে করস তাই কর, আমি ঠিক। মা,